হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের দশম শ্রেণীর বাংলা ক্লাসে আমি অরূপ স্যার। তো এর আগে তোমাদের দশম শ্রেণীর যে প্রথম গল্প জ্ঞানচক্ষু, সেই জ্ঞানচক্ষু থেকে এমসিকিউ, এসএকিউ এবং 3 নম্বর 5 নম্বরের যে সাজেশনমূলক ভিডিও সেটি তুলে ধরেছি। যারা দেখোনি তারা ভিডিওটি দেখে নেবে। আজ তোমাদের যে দশম শ্রেণীর পরের গল্প বহুরূপী, সেই বহুরূপী থেকে এমসিকিউ উত্তর সহ এসএকিউ 3 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি সেগুলি আমি তুলে ধরেছি। এগুলি ভালো করে তোমরা দেখে নিলে টেস্ট এবং মাধ্যমিকের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এগুলি থেকে। তাহলে দেখো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ভিডিও নোট সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও শেষে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, শুরু করছি আমি তোমাদের পরে গল্প যে বাংলা বহুরূপী, সেই বহুরূপীর যে এমসিকিউগুলো আমি উত্তর সমিট করে দিয়েছি তোমাদের কাছে। এগুলো যদি তোমরা ভালো করে দেখে নাও তো অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি আমি রেখেছি, হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী। দ্বিতীয় কোশ্চেন দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড় বক্তা হলেন বিরাগী। 3 নম্বর যে প্রশ্নটি দেখো, বিরাগীর মতে ধন জন যৌবন হলো বঞ্চনা। উত্তর লিখবে বঞ্চনা। 4 নম্বর যে প্রশ্ন, আমি মহারাজ নই, মহারাজের বদলে তিনি হলেন এক কণা ধূলি। 5 নম্বর যে প্রশ্ন দেখো, বিরাগীর মতে রাগ হলো রিপু। 6 নম্বর প্রশ্ন দেখো, জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক কত? 1000 বছরের বেশি। 7 নম্বর প্রশ্ন দেখো, বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হলো গীতা। 8 নম্বর প্রশ্ন দেখো, বিরাগী সারা বছরে খান কি? একটি হর্তকি। যার লিচু বাগানে হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন, এটি হবে দয়ালবাবু। তারপর দেখো 10 নম্বর যে প্রশ্ন, একটু তারিফেই করলেন, কে তারিফ করেছিলেন? মাস্টার মশাই। 11 নম্বর প্রশ্ন দেখো, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। পরের দেখো কোশ্চেনটি আমি 12 নম্বর যে এমসিকিউ কোশ্চেন, সেই এমসিকিউ কোশ্চেনটি দেখো, ঘুষ নিয়ে তারপর মাস্টার মশাই অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা, ঘুষের পরিমাণ কত ছিল? এটা তোমরা লিখবে 8 টাকা, 8 আনা। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কখন? দুপুর বেলায়। 14 নম্বর প্রশ্ন দেখো, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা কে বলেছে? জানো তোমরা, বাস ড্রাইভার কাশীনাথ। 15 নম্বর প্রশ্ন দেখো, কিসের ছদ্মবেশে হরিদা রোজগার একটু বেশি হয়েছিল? বাইজির। এই কোশ্চেনটিও দেখে নেবে, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? 8 টাকা 10 আনা। পরে দেখো শেষ এমসিকিউ কোশ্চেন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন? 101 টাকা। কেমন? এগুলো এমসিকিউ কোশ্চেন আমি তোমাদের উত্তর সমিট করে দিয়েছি, এগুলো থেকে তোমরা পেয়ে যাবে। পরের দেখো এসিকিউ যে প্রশ্নগুলি আমি তোমাদের কাছে সাজেশনমূলক তুলে ধরেছি। প্রথম কোশ্চেন, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, বহুরূপী কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন দেখো, বিরোধীর মতে পরম সুখ আসলে কি? তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না? 4 নম্বর প্রশ্ন দেখো, সেটা পূর্বজন্মের কথা, পূর্বজন্মের কথাটি কি? 5 নম্বর কোশ্চেন দেখো, হরিদার জীবনে এইরকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে, কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? এসিকিউ কোশ্চেন। পরে দেখো 6 নম্বর, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু চমকে ওঠার কারণ কি? 7 নম্বর প্রশ্ন দেখো, বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, কি বলতে বলতে নেমেছিলেন? 8 নম্বর প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ, অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, কোন ভুলের প্রসঙ্গ এসেছে? 9 নম্বর প্রশ্ন দেখো, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ডে, হরির কাণ্ডটি কি? 10 নম্বর কোশ্চেন, শেষ এসিকিউ তোমাদের কাছে, বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম, আমরা কে কে? তার বন্ধুগুলোর নাম তোমরা দেবে। জানো সকলেই তৈরি হয়ে গেছো, কিন্তু আমি তবু তোমাদের কাছে যে গুরুত্বপূর্ণ ভিডিও প্রশ্নগুলি সেগুলি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। 3 নম্বরের যে প্রশ্নগুলি আমি রেখেছি দেখো সাজেশনমূলক, এগুলো ভালো করে দেখে নাও। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং কি? কি কারণে বক্তার ঢং নষ্ট হয়ে যায়? দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো 3-এর, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে একথা বলা হয়েছে, তাকে একথা বলা হয়েছে কেন? 3 নম্বর প্রশ্ন 3-এর দেখো,
হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? 4 নম্বর প্রশ্ন দেখো, তবে কিছু উপদেশ শুনিয়ে যান। বক্তা কে? তিনি কি উপদেশ শুনিয়েছিলেন? 5 নম্বর প্রশ্ন যেটা দেখো, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়? হরিদার পছন্দের কাজটি কি? 3 নম্বর প্রশ্ন দেখো আরেকটি, একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। আতঙ্কের হল্লা বলতে এখানে কি বোঝানো হয়েছে? চকের বাসস্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল? এটা 3 নম্বরের প্রশ্ন, ছটি আমি তোমাদের কাছে সাজেশনমূলক রেখেছি। তারপর দেখো প্রশ্নমান 5, এই 5-এর কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে দেখো, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার পরিচয় দাও, তার জীবনের নাটকীয় বৈচিত্র্য ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে দেখে নেবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন, এর বেশি কি আশা করতে পারে? বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? 3 নাম্বার দেখো, হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফুটে, ভাত ফোটে না। হরিদা কে? তার দারিদ্র পীড়িত জীবনযাত্রার পরিচয় দাও। খুব স্পষ্ট কোশ্চেন। তারপর দেখো 4 নাম্বার, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবুর পরিচয় দাও, তিনি চমকে উঠলেন কেন? 5 নাম্বার কোশ্চেন দেখো গুরুত্বপূর্ণ, অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদিষ্ট ক্ষমা না করার পরিমাণ কি? এটি তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো 5-এর 3-এর এবং এমসিকিউ এসিকিউ যেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরেছি ভালো করে দেখে নিও, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। কেমন? পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।